প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় আলো এর 118 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 11তম অধ্যায়, পৃষ্ঠা 118, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1. আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন? ব্যাখ্যা করো। 2. কয়েন রাখা খালি গ্লাসে পানি ঢেলে উপর থেকে তাকালে কয়েনটিকে নিকটে মনে হয় কেন? ব্যাখ্যা করো। 3. সংকট কোণ কিভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ 4. পুকুরের পানিতে থেকে মাছ ও জলজ জীবেরা সূর্যাস্তের দৃশ্য দেখতে পায় কেন? ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন? ব্যাখ্যা করো। আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কারণ আলোক গতি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় পরিবর্তিত হয়। এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। যখন আলো এক ধরনের মাধ্যম থেকে অন্য ধরনের মাধ্যমে প্রবেশ করে তখন তার গতি কমে বা বাড়ে। গতি পরিবর্তনের ফলে আলো তার পুরনো সোজা পথ ধরে চলতে পারে না, সে বেঁকে যায়। এটাই হলো আলোর গতিপথের পরিবর্তন। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো অবিলম্বের দিকে বাঁক নেয় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, কয়েনে রাখা খালি গ্লাসে পানি ঢেলে উপর থেকে তাকালে কয়েনটিকে নিকটে মনে হয় কেন? ব্যাখ্যা করো। গ্লাসে পানি ঢালার পর কয়েন থেকে আসা আলোকরশ্মি পানি থেকে বায়ুতে প্রবেশ করার সময় প্রতিসরণের কারণে বেঁকে যায়। পানি অপেক্ষা বায়ু হালকা মাধ্যম হওয়ায় রশ্মিগুলো অবিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে চোখে কয়েনটির একটি আপাত অবস্থান তৈরি হয় যা আসল অবস্থানের চেয়ে উপরে দেখা যায়। তাই কয়েনটিকে প্রকৃত অবস্থানের তুলনায় নিকটে মনে হয়। এটি আলোর প্রতিসরণের কারণে ঘটে। অতএব পানিতে আলোর প্রতিসরণের কারণে কয়েনটি উপরে উঠে এসেছে বলে মনে হয় এবং তাই নিকটে দেখা যায়। তৃতীয় প্রশ্ন ছিল, সংকট কোণ কিভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আপতন কোণ বাড়ার সাথে সাথে প্রতিসরণ কোণও বাড়তে থাকে। যখন আপতন কোণ এমন একটি মানে পৌঁছায় যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তখন সেই আপতন কোণকে সংকট কোণ বলা হয়। যেসব সময় সংকট কোণ সৃষ্টি হয় তা হল: ক. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, খ. আপতন কোণ সংকট কোণের মান সমান হবে, এবং গ. প্রতিসরণ কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। সর্বশেষ প্রশ্ন ছিল, পুকুরের পানি থেকে মাছ ও জলজ জীবেরা সূর্যাস্তের দৃশ্য দেখতে পায় কেন? ব্যাখ্যা করো। পুকুরের পানিতে থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণী সূর্যাস্তের পরও সূর্যকে দেখতে পায় আলোর প্রতিসরণের কারণে। সূর্যের আলো বায়ু থেকে পানিতে প্রবেশ করার সময় ঘন মাধ্যমে প্রবেশ করে বলে আলোকরশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। ফলে সূর্যের প্রকৃত অবস্থানের চেয়েও সূর্যকে কিছুটা উপরে দেখা যায়। এই কারণে সূর্য দিগন্তের নিচে চলে গেলেও তারা আলো পানি পৌঁছায় এবং মাছেরা সূর্যাস্তের দৃশ্য দেখতে পায়। অতএব আলোর প্রতিসরণের ফলে সূর্যের আপাত অবস্থান পরিবর্তিত হওয়ায় জলজ প্রাণীরা সূর্যাস্তের দৃশ্য দেখতে পায়। এ ছিল 118 পৃষ্ঠায় 4টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।